আচ্ছা, আপনি কোনো কথা বলেন না কেন? কেন, কি কথা বলবো? কেন আমার সাথে কথা বলতে আপনার ইচ্ছে করে না? আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার বৃদ্ধ মা, আর কেউ নেই। তাহলে আপনাকে রান্না করে দেয় কে? আপনার মা? না না, আমি নিজে রান্না করি। আমার মা রান্না করতে পারে না। আপনি বিয়ে করে ফেললেই তো আপনাকে আর কষ্ট করে রান্না করতে হয় না। আপনার বোন নিজের হাতে রান্না করে দিত আর আপনি আরাম করে খেতেন। আমি তো নিজের পেটের ভাতই জোগাড় করতে পারি না, তার উপরে আবার বউ। কি যে বলেন না ম্যাডাম। লাও মা, ওষুধগুলো খেয়ে নাও। কি রে, তুই আমার জন্য ওষুধ এনেছিস? এত টাকা তুই কোথায় পেলি? আমার জন্য যত কষ্ট হয়েছে তোর, সারাদিন টোটো চালিয়ে এসে আবার নিজে রান্না করে খাওয়া। মা, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এই নাও, ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নাও। সে ঠিক আছে, একটু দেখে শুনে যাস। এখনকার দিনকাল তো ভালো না, তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় রে বাবা। না মা, আমার কোনো অসুবিধা হয় না। জানো মা, আমাদের মালিকের মেয়েটা খুবই ভালো, আমার মালিকও ভালো। তোমার কোনো চিন্তা নেই, আমি আসছি মা। আচ্ছা ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। শাইনি স্টপ, শাইনি স্টপ। কি হলো ম্যাডাম, কিছু বলবেন? সরি শাহিন, আমি বুঝতে পারিনি তুমি যে ইংলিশ জানো না। আর জানবেই বা কেমন করে? তুমি তো কোনোদিন পড়াশোনা করনি। বলো। আচ্ছা শাহিন, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন ম্যাডাম। তোমাকে একটা ছোট স্কুলে ভর্তি করে দেব। আমাকে রেখে এসে ওই স্কুলে তুমি পড়াশোনা করবে। তাহলে আমার কথাগুলো বুঝতে তোমার সুবিধা হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি তাড়াতাড়ি চলুন। আকাশের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে। না, আমি এখন যাব না। এই নির্জন জায়গায় তোমার সাথে আমার একা একা গল্প করতে